একটা হাদিস শোনাই, যে হাদিসটি আবু দাউদ শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইলমে গায়ব দান করেছে। সুন্নি জামাতের আকীদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাব মান্যকারীদের আকীদা যে আল্লাহ আমাদের নবীকে ইলমে গায়ব দান করেছেন, নবী গায়বের সংবাদদাতা। বিশ্বাস করেন না? করেন না? একটু জোরে বলতে হবে যে নবীর ইলমে গায়বকে মুতলাক ভাবে অস্বীকার করা হচ্ছে কুফর, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কোরআন শরীফ হতে নবীর ইলমে গায়ব প্রমাণিত। নবীর ইলমে গায়বকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর কোরআনকে অস্বীকার করলে মুসলমান থাকবে? একটু জোরে বলেন না? জি না। আমাদের সুন্নি জামাতের আকীদা যে নবী নিজে নিজে ইলমে গায়ব জানেন তা নয়। আমাদের আকীদা কি? যে আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন, তাই আমাদের নবী জানেন। আল্লাহ তাআলার ইলমে গায়ব হলো ইলমে গায়ব জাতি, নিজস্ব জ্ঞান। আল্লাহর জ্ঞান হলো নিজস্ব জ্ঞান, কারো দানকৃত নয়, নিজস্ব জ্ঞান। এটাকে বলা হয় ইলমে গায়ব জাতি। আর নবীর জ্ঞানটি হলো ইলমে গায়ব আতাই, অর্থাৎ আল্লাহর দানকৃত। আল্লাহর দানকৃত নবীর জ্ঞানটি হলো ইলমে গায়ব আতাই। কোরআন শরীফ 27 পারা আর রহমান সূরা প্রথম নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আর রহমানো আল্লামাল कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। रहमान ने अपने हबीब को कुरान सिखाया, অর্থাৎ আল্লাহ আমাদের নবীকে কোরআন শিখিয়েছেন। নবীকে কোরআন কে শিখিয়েছেন? একটু জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহ না জিবরাইল আলাইহিস সালাম? না, জিবরাইল আলাইহিস সালাম নবীকে কোরআন শিক্ষা দেন। কোরআন বলতেছে যে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম কি করেছেন? জিবরাইল আলাইহিস সালাম এই মহাবাণী, ঐশী বাণী বহন করে নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দিয়েছে। কি করেছে? পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়া আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া আলাদা বিষয়। तो कुरान बोलते जे रहमान ने अपने हबीब को कुरान सिखाया। और कुरान शरीफ एमन एकटी जीवंत ग्रंथ जे महाग्रंथेर मध्य सारा सृष्टि जगतेर समस्त सृष्टि जगतेर ज्ञान निहित रयेछे।
সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান কোরআন শরীফে আছে। পূর্ণাঙ্গ গ্রন্থ। তাহলে আল্লাহ নবীকে এই মহাগ্রন্থ শিখিয়ে দিয়েছেন। তাহলে এই সৃষ্টি জগৎ সম্পর্কে নবী অবগত না অবগত নয়? একটু কথা বলেন না। কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান নিহিত আছে, আর এই কোরআন আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং নবী আমার সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে জ্ঞাত, জ্ঞান রাখেন। আরেকটু পরিষ্কার করে দিয়েছেন। এরপর খালাকাল ইনসান, মানব জাতির প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নবীকে সৃষ্টি কে করেছেন? কথা বলে আল্লাহ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। কিন্তু আমরা সৃষ্টি হয়েছি নবীর ওসিলাতে, নবীর ওসিলাতে। কারণ আল্লাহ যদি নবীকে তৈরি না করতেন তো না নবীগণকে নবী করতেন, না ফেরেশতা তৈরি করতেন, না মানব ও দানবকে তৈরি করতেন, না পৃথিবী ও আকাশকে তৈরি করতেন। এক কথায় নবীকে যদি আল্লাহ তৈরি না করতেন তবে কাউকে তৈরি করা হতো না। আজ নবীর ওসিলাতে, নবীর কারণে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সুসজ্জিত করেছেন এবং আমাদেরকেও তৈরি করেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাহুল বায়ান মা কানা আমা ইয়াকুন। অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেলেন। অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, এর বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে। আর একটু আগে চলেন, আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন বলেন আল্লামাকা মালাম তাকুন তালাম। বলে হাবিব, আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ একবারে পরিষ্কার করে দিলেন যে নবীর জ্ঞান সম্পর্কে কোন মুল্লা, কোন মৌলবী, কোন বক্তা, কোন মুফতি, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন রাইটার, কোন লেখক, কোন বিজ্ঞ ব্যক্তি যেন জবান খুলতে না পারে। এই জন্য আল্লাহ বলেন ও আল্লামাকা মালাম তাকুন তালাম। বলে হাবিব, আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। কিছু 4 পাতা পড়া, 2 পাতা পড়া, বেলতলায় পড়া, আমতলায় পড়া, সাহারানপুরে পড়া, বানারসে পড়া, এরকম কিছু আপনার অনভিজ্ঞ ব্যক্তি রয়েছে। আজকে তারা লিস্ট করতেছে। লিস্ট নবী এ জানতো না, নবী সে জানতো না, নবী কি কি জানতো না, তার লিস্ট তৈরি করতেছে। মনে হচ্ছে আল্লাহ ওকে এই জন্যই পাঠিয়েছে যে পৃথিবীতে যাও, গিয়ে তুমি নবী কি কি জানে না লিস্ট তৈরি করো, লিস্ট বানাও। এই লিস্ট বানাতেছে। মনে রাখবেন মুসলমান, কোন ব্যক্তি যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর বিরুদ্ধে লিস্ট যদি তৈরি করে তো তার জীবনের লিস্ট কে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট।
একটি আয়াতই যথেষ্ট। রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মালাম তাকুন তাআলাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিরোধীরা, নবী বিদ্বেষী যারা, এরা প্রশ্ন উত্থাপন করতেছে। কি প্রশ্ন উত্থাপন করতেছে? বিভিন্ন স্টেজে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সভাতে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন ইজতেমাতে আজকে প্রশ্ন উত্থাপন করতেছে যে নবী ইলমে গায়ব জানতেন, তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল কেন বলতে পারলেন না? আপনারা তো 5 দিন 7 দিন 10 দিন করে জীবনী শোনালো, জীবনীও শোনেন আর জালসাও শোনেন। এলাকাতে জালসাও খুব হয়, ভালো করে শোনেন গভীর রাত। আর এই হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাবুত তায়াম্মুমের মধ্যে আপনার বর্ণিত হয়েছে। একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি আনয়ন করেছেন। হাদিসটির রাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। বুখারী শরীফের হাদিস, একটু ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, ঈমান তাজা হয়ে যাবে। জামার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 হিজরিতে একটি যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধটির নাম হচ্ছে গাজওয়ায়ে বানি মুস্তালাক। এই গাজওয়ায়ে বানি মুস্তালাক যুদ্ধে নবী আমার গিয়েছিলেন, সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কিরামগণ অনেকে ছিলেন, তার মধ্যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। এই বানি মুস্তালাক স্থানটি মদিনা শরীফ থেকে প্রায় 8 মঞ্জিল দূরে, দূরবর্তী স্থানে। এই যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন। বুখারী শরীফের হাদিসে যদিও যুদ্ধটির নাম উল্লেখ করা হয়নি, কিন্তু এই বুখারী শরীফের যিনি সারা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যে কিতাবটির নাম উমদাতুল কারি 25 খণ্ডে বিভক্ত, সেই কিতাবের মধ্যে যে এই ঘটনাটি, হার হারিয়ে যাওয়া ঘটনাটি সংঘটিত হয়েছিল গাজওয়ায়ে বানি মুস্তালাক থেকে ফেরার পথে। নবী আমার আসতেছিলেন, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলাতে যে হারটি ছিল, সোনার হার, এই হারটি খুলে গিয়ে কোথাও পড়ে যায়। যে সময় হারটি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা থেকে পড়ে যায়, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন যে গলাতে হার নেই, হারটা পড়ে গিয়েছে, কোথাও যেন পড়ে গিয়েছে। সাহাবাই কিরামগণ খোঁজাখুঁজি আরম্ভ করলেন, দাঁড়িয়ে গেলেন। নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলা হলো, নবীও অবস্থান করলেন, সাহাবাই কিরামগণ নবীর সঙ্গে ছিলেন, তারাও অবস্থান করলেন। ওই জায়গাতে
রাত্রি কেটে গেল। এর মধ্যে কয়েকজন সাহাবী এসে শিকায়াত করলেন, অভিযোগ করলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। বলে, দেখুন আপনি কি কিছু জানেন না? জাজ আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে গিয়েছে, আজকে যার কারণে আমাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে, আমরা অবস্থান করছি, নবী অবস্থান করছেন, এখন ফজরের সময় হতে চলেছে, নামাজ পড়বো কেমন করে, কারণ এখানে পানির কোনো ব্যবস্থা নেই। বিপুল দেখেন একজনা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার আল ইসলাম, তো সাহাবাই কেরামগণ অভিযোগ করলেন যে এখন ফজরের সময় হচ্ছে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, আর এখানে কোনো পানির ব্যবস্থা নেই। এ বেরাদার, সাহাবীদের কথা শুনে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নিকটে গেলেন, গিয়ে কিছু কথা বললেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের এক সাইডে আঘাত করলেন হালকা করে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে অবস্থায় আমাকে আবু বকর সিদ্দিক আঘাত করেন, সেই সময় আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়াতমি কে বলি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র মস্তক আমার কোলের উপরে দিয়ে আরাম করতেছিলেন। নবী আমার আরাম করতেছিলেন, আর নবীর নূরময় চেহারা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছিলেন। বলেন যে ওই অবস্থাতে আমি একটু আঘাত করার সময় তো নড়াচড়া করতে পারিনি, যে আমার দয়ার নবী আমার কোলের উপরে পবিত্র মস্তক দিয়ে আরাম করতেছেন। সময় আপন গতিতে চলছে, সেই সময় পর্যন্ত তায়াম্মুমের যে বিধান, তায়াম্মুমের যে ল, তায়াম্মুমের যে সংবিধান, তায়াম্মুমের যে আইন, তায়াম্মুমের যে কানুন তখনও অবতীর্ণ হয়নি। এদিকে ফজরের সময় আজকে হলো, আর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের উপরে আজকে তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হলো যে পানি যদি না পাও তবে কি করো, পাক মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করো। এটা আমরা জানি। এ বেরাদার আল ইসলাম, আজকে ওযুর পরিবর্তে তায়াম্মুম করা হয়। যদি পানি যদি না থাকে বা পানি আছে আপনি পানি ব্যবহার করাতে অক্ষম, এই অবস্থায় তার জন্য বিধান হলো তায়াম্মুম করা। এ বেরাদার, আজকে তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হলো, আর এই দিকে সাহাবায়ে কেরামগণ আমার দয়ার নবী তায়াম্মুম করে ফজরের নামাজ আদায় করলেন। আর এই দিকে যে উটগুলি শুয়েছিল, উট আপনার উঠলো, উটের পেটের নিচ থেকে আপনার হারিয়ে যাওয়া হাড়টি খুঁজে পাওয়া গেল। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন না? সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো আয়াত, তায়াম্মুমের আয়াত অবতীর্ণের কারণ, শানে নুজুল যাকে বলা হয়। এটা মায়েশার হার হারার একটা বাহানা ছিল। আর আজকে মহান রব্বুল আলামিন আয়াত তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। যে কোনো একটি আয়াত তার আপনার অবতীর্ণের কারণ আছে। এই জায়গাতে নবী আমার বলেননি হার হারিয়ে গিয়েছে আমি জানি না, বা কোথায় হারিয়েছে বলতে পারবো না, বা আমি জানি না। কিন্তু বেরাদার আল ইসলাম, নবী তো চুপ ছিলেন, নবী খামোশ ছিলেন, নবী
নবী নিশ্চুপ ছিলেন, নবী তো বলেননি কোন স্থানে, বুখারীতে বলেন, আবু দাউদে বলেন, মুসলিম শরীফে বলেন, কোথাও নবী বলেননি যে হার হারিয়ে গিয়েছে আমি জানি না, হার হারিয়ে গিয়েছে আমি জানি না, এ কথা নবী বলেননি। নবী খামোশ আছেন। রাত্রি অতিবাহিত হলো, ফজরের সময় হলো, তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হলো, তায়াম্মুম করে নামাজ পড়লেন, উট উঠলো, উটের নিচ থেকে হারিয়ে যাওয়া হার পাওয়া গেল মুসলমান। সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এ হচ্ছে প্রথম আবু বকর সিদ্দিকের আলের বরকত। আবু বকর সিদ্দিকের আলের বরকতে আজকে তায়াম্মুমের বিধান পেলাম, তায়াম্মুমের নিয়ম পেলাম, তায়াম্মুমের কানুন পেলাম, তায়াম্মুমের সংবিধান পৃথিবীতে আসলো। এ বেরাদারানি ইসলাম, এ জন্য তো কোরআন বলতেছে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মুহতারাম, এই নবীকে আজকে ছোট করতে চাই, এই নবীকে আজ সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করাতে চাই, এই নবীর আজকে প্রশংসাকে বন্ধ করতে চাই, এ নবীর আলোচনাকে নিস্তনাবুদ করতে চাই, এ নবীর আলোচনাকে আজকে পৃথিবী থেকে মুছে দিতে চাই। বলুন মুসলমান, ঈমানের সঙ্গে যদি মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান, যদি সৃষ্টি জগৎ একত্রিত হয়ে চেষ্টা যদি করে, নবীর প্রশংসাকে বন্ধ করা যাবে? জোরে বলেন না। নবীর প্রশংসাকে বন্ধ করা যাবে? নবীর প্রশংসাকে মুছে দেওয়া যাবে? নবীর প্রশংসাকে নিস্তনাবুদ করা যাবে? জি না মুসলমান, আপনাদেরকে বলতে চাই, নির্জন গভীর রাত্রিতে বলতে চাই, মানব ও দানব থাকবে না, নবীর প্রশংসা থাকবে, পাহাড় ও পর্বত থাকবে না, নবীর প্রশংসা থাকবে, নদ নদী থাকবে না, নবীর প্রশংসা থাকবে, তরুলতা থাকবে না, নবীর প্রশংসা থাকবে, আজকে পাহাড় ও পর্বত থাকবে না, নবীর প্রশংসা থাকবে, চন্দ্র সূর্য থাকবে না, নবীর প্রশংসা থাকবে, জমিন আসমান থাকবে না, কসম খোদার, তবু আমাদের নবীর প্রশংসা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ যে নবীর প্রশংসাকারী স্বয়ং আল্লাহ। এ নবীর প্রশংসাকারীকে জোরে বলেন আল্লাহ। এই জন্য তা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, বলে হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদারানি ইসলাম, বুঝা গেল যে আল্লাহ থাকবেন, সুতরাং আমাদের নবীর প্রশংসা থাকবে। এ বেরাদার, কিন্তু যে সমস্ত মুল্লা, যে সমস্ত বক্তা, যে সমস্ত শাইখ, যে সমস্ত ডাক্তার, যে সমস্ত মাস্টার অপচেষ্টা চালাতেছে, মনে রাখবেন তারা মুছে যাবে, তারা আপনার নিস্তনাবুদ হয়ে যাবে, তারা মিটে যাবে, কিন্তু নবীর প্রশংসা কোনোদিন মিটবে না। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দিনবিল্লাহ, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, সিরাজুল উম্মাত, মাকসারুল হিকমত, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল। ইমাম আহমদ রাজা বলেন, মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे आदा तेरे, मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ये আজিজানে মুহতারাম, কোরআন বলল ওয়ারাফানা লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এ বেরাদারানি ইসলাম, আল্লাহর নবী সম্পর্কে কোরআন বলে, ওমা হুয়া আলাল গায়বে বেদালিল, ও নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। এর অর্থ কি? নবী ইলমে গায়ব বলে নাকি বলছে? এর অর্থ যে নবী ইলমে গায়ব কৃপণতা করেন না, মানে বলেন। এখন যদি বলি যে আব্দুর রহিম দান করাতে কৃপণতা করেন না, তা আমার বাক্যটির অর্থ কি দাঁড়াবে? অর্থাৎ সে দান করে, দান করে।